রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাসুলুসুল্লিত তুআম ওয়া সুলুসুল্লিশ শারাব ওয়া সুলুসুল্লিন নাফস। আল্লাহ রাসূল বলছেন যারা ভীষণ পেটুক তারা যদি সুস্থ থাকতে চায় তাদের জন্য পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাবে, 1 ভাগ পানি দিবে, 1 ভাগ অক্সিজেনের জন্য সুলুসুল্লিন নুফুস, তার অক্সিজেন তার শ্বাসের জন্য ফাঁকা রাখবে। পেটকে 3 ভাগ করে 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, 1 ভাগ ফাঁকা। কার জন্য? যে খাইতে পারে না নাকি যে বেশি খাইতে পারে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র এটা। তাহলে এখন আপনারা চিন্তা করেন কি পরিমাণ আমরা খাই। আর আমাদের আরো একটা টেন্ডেন্সি আছে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে কখনোই পেট পুরে খেতেন না, তবে খেতেন 2টা ক্ষেত্রে। একটা ক্ষেত্রে মাঝে মাঝে দাওয়াতে যখন যেতেন তখন, আর 2 নম্বর মেহমানের কারণে খেতে হতো। রাসূলের বাড়িতে মেহমান আসছে, এখন নবীজি অল্প একটু খেলে মনে করবে বাসায় খাবার নাই, অথবা সংকোচ বোধ করে সেও পেট ফাঁকা রাখবে। এই জন্য রাসূল 2-4 বার এরকম ভরপেট খেয়েছেন, তাছাড়া পেট ফাঁকা রাখতেন। এখন মেহমান যখন আসে এর বাইরে অন্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতেই খেতেন। মেহমানকে সম্মান করে আল্লাহ তার রিজিককে বাড়ায় দেন, সুবহানাল্লাহ বিহামদি। এটা বড় নিয়ামত, বাঙালির থেকে বড় মেহমানদারির জাত আমি জানি না পৃথিবীতে আছে কিনা, কারণ আমার তো পরিধি কম, কিন্তু আমি আমার দেশের মানুষের যে মেহমানদারি দেখেছি অদ্ভুত। আমরা আল্লাহ বরকত দান করুক আমাদেরকে, এটা আমাদের জন্য নিয়ামত। মাহফিলে গেছি, ফেরি মিস করে আটকায় গেছি সেই মাছপাড়া ঘাট না কি ঘাট, রাজবাড়িতে ভুলে গেছি। রাতে 11টার পরে যাওয়ার জায়গা নাই, নাই হোটেল নাই কিছু, বালুমহল, কঠিন অবস্থা সেই জায়গাতে। কুয়াশায় ফেরি টেরি অফ হয়ে গেছে, কোথায় থাকবো? মসজিদে বসে আছি চুপচাপ, যা আল্লাহ যেমনে হোক একটা কিছু করবে। আল্লাহু আকবার। একজন লোক এসে বলছে, হুজুর আপনি মনে মাহফিল করেন? আমি বললাম জি ভাই। বলে আপনি যদি কিছু না মনে করেন, আমি গরিব মানুষ, ভ্যান চালাই, আমার বাড়িতে যদি আপনি যে থাকতেন। নিয়ে গেছে তার বাড়িতে, উপায় নাই, ওই জায়গায় যে বলবো না না ঠিক আছে থাক যাবো, এরকম কোনো বলার সুযোগ নাই ওই জায়গাতে। আমি বেকায়দাই আছি। এখন গেছি যে ওইখানে, আহা আল্লাহ, কি মানুষ, বেশি তার সামর্থ্য নাই, কাঁথা দিছে একটা, কম্বল একটা ম্যানেজ করছে, আমারে বসতে খাইতে দিছে। পাশের বাড়িতে আমি শুনতে পাচ্ছি ওনার বউ যায় আস্তে আস্তে ডাক দিচ্ছে, বুবু বুবু একটু উঠ উঠ উঠ, আমাদের বাড়িতে একটা মেহমান আসছে, আমার বাড়িতে ডিম নাই, তোর একটা ডিম আছে কিনা? কয় আমাদেরও ডিম নাই। কয় দেখ না, মুরগির ঘরের মধ্যে অনেক সময় রাত্রেও ডিম দেয়, একটা ডিম তুলে দে। একটা ডিম তুলে আনছে, আমি শুনতে পাচ্ছি ডিমটা ভেজে ওই রাত্রেবেলা আমার জন্য তার বাড়ির থেকে ভাত খাওয়াইছে। এই ভালোবাসা বাঙালিরাই দেখাতে জানে, ঠিক কিনা? এটা আমাদের কলিজা, এটা আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা বড়ত্ব আমাদের জন্য। সবাই মেহমানদারিতে দেখবেন নিজে না খেতে পারে, একটা মেহমান আসছে তার জন্য 2 পদ 3 পদ করার জন্য চেষ্টা করবে। এটা আমাদের অনন্যতা, সুবহানাল্লাহ বিহামদি। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা সব জাতিকে আল্লাহ দেন নাই। পাশের দেশেও তো আমরা 2-1 বার গেছি, যাওয়ার পরে দেখছি তো আমরা খেয়ে আসছেন না, যে খাবেন। এটা যদিও বানানো কথা, এইটা সবাই বলে না, কিন্তু এরকম করে কোনো জাতিগোষ্ঠীকেও ক্রিটিসাইজ করা উচিত না, কিন্তু আমাদের সমান এই মন, আলহামদুলিল্লাহ এটা। তবে এইটা আবার অতিরিক্ত হয়ে যায় মাঝে মাঝে। পেটে জায়গা থাক না থাক জোর করে খাওয়ানোই লাগবে, আমরা ভালোবাসায় জোর করে দেয়। এই দেওয়ার কারণে ওয়েস্টেজ হয়, খেতে পারে না, নষ্ট করে। বিয়ের অনুষ্ঠানগুলো দেখেন না, বর যাত্রী বলে কথা, আবার কিছু তো দুর্ঘটনাও ঘটে, তাই না? গরুর গোস্ত নিয়েও তো মরে যায়। হায় হায় সুবহানাল্লাহ। গরুর গোস্ত কম পাওয়ার জন্য এই দেশে বিয়ের অনুষ্ঠানে মারামারি করে বরের বাপ নাকে জানে মরে গেছে। চিন্তা করছেন আপনি? আমাদের লজ্জাও নাই। আহা, মেয়েটার বাড়িতে কোনো অনুষ্ঠানই আল্লাহ রসুল রাখেন নাই। অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, আউলিম ওয়ালাউ বিশাতিন। আল্লাহ রসুল বলছেন অলিমার অনুষ্ঠান করো ছেলের বাড়িতে। আপনি গেছেন বরযাত্রী 250 খান নিয়ে মেয়ের বাড়িতে, হ্যাঁ, যাওয়ার পরে এরপরে এ দেয় নাই সে দেয় নাই, 2টা করে রোজ 3টা করে খায় না, অল্প একটু খাইয়া টেবিলে ওয়েস্টেজ ফেলে দিচ্ছে, ওনারা হাঁক ডাক করে খাইছে। এইরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খবরদার, খাদ্য নষ্ট করো না, এটা তোমার জীবনের বরকতহানি হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, খাওয়ার জন্য আপনার আমার জন্য কি নির্দেশনা? তাহলে আমরা যদি সুস্থ রাখতে চাই নিজেদের শরীরকে, তাহলে এই যে আমরা যে বলি গলা পর্যন্ত খাইছি, খবরদার, গলা পর্যন্ত আমাদের খাওয়া ছেড়ে দিতে হবে। 1 ভাগ পেট ফাঁকা রাখতে হবে, 1 বার পানি দিয়ে রাখতে হবে, 1 ভাগ খাবেন, খান। আবার এই ভাগ যখন কমে গেছে তখন আপনি খান। রসুল তো বলেন নাই সকালে 1 বার খাবি, দুপুরে 1 বার খাবি, রাত্রে 1 বার। নবীজি কি বলছেন নাকি? আপনি খান, আপনি 5 বার খান, 6 বার খান,
কিন্তু যখন খাবেন এই পদ্ধতিতে আপনি খান, তাহলে আপনার জন্য সুস্বাস্থ্য থাকবে প্রিয় ভাইরা।